ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে ম্যাথের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো প্র্যাকটিস করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এই ম্যাথগুলি খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করব। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 9 অবশিষ্ট থাকে, সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এই কোশ্চেনটা হচ্ছে এসএসসি সিজিএল 2008 সালে এসেছিল এই কোশ্চেনটা। তবে এটা কীভাবে সলভ করি শর্ট ট্রিক্সে? 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকছে? 19। ঠিক আছে, তাহলে 7 দিয়ে 19কে ভাগ করছি। 7 দুগুণে 14, বিয়োগ করলে কত আসছে? 5। কত অবশিষ্ট থাকলো? 5। 5 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এতে আছে 5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 6n² প্লাস 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য? ঠিক আছে, কোনটি দ্বারা বিভাজ্য? এটা WBCS মেন 2015 সালে এসেছিল। এটাকে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করবো। স্বাভাবিক সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়, 1 2 3 4 ডট 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 ডট। ঠিক আছে, এখানে নিব n এর মান যদি 1 নিয়ে নিই, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, তাহলে কত হবে? এখানে মানটা পুট করছি 6 ইন্টু 1² প্লাস n এর জায়গায় 1, ঠিক আছে, ইন্টু 1, তাহলে কত হচ্ছে? হিসাব করলে আসছে 12। 6 দ্বারা তো বিভাজ্য ছিলই এখানে, ঠিক আছে, তাহলে 12 পেলাম। তাহলে আর আগে তো 6 ছিল, ঠিক আছে, এখান থেকে 6 কমন নিলে 6 পেতাম আগে, আর এখন পেলাম 12। তাহলে 6 আর 12 দ্বারা হচ্ছে বিভাজ্য হবে। ঠিক আছে, অপশান সিতে আছে 6 এবং 12, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এখানে বলছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তাহলে কীভাবে সলভ করবো? WBCS মেন 2016 সালে এসেছিলো। ঠিক আছে, মেন্সের কোশ্চেন কিন্তু এটা কীভাবে সলভ করবো দেখে নাও। প্রত্যেকটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলোকে কালারটা চেঞ্জ করে নিই। 7/8 দেওয়া আছে, ঠিক আছে, 7/8কে উপর নিচে 10 দিয়ে গুণ করছি। উপর নিচে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? উপরে কত হচ্ছে? 70, উপর নিচে 10 দিয়ে, নিচে হচ্ছে 80। ঠিক আছে, উপরে লব আর হরকে সমান রাখবো। ঠিক আছে, নেক্সট 13/16 আছে কি না? 13/16 আছে, তাহলে 16 5 দিয়ে গুণ করছি, 5 6 30। ঠিক আছে, উপর নিচে 5 দিয়ে গুণ করছি, এখানে 5 এখানে 5, তার 5 5 আবার কেটে যাবে। ঠিক আছে, এইভাবে করছি, দেখে নাও। এখান থেকে 5 দিয়ে 5 6 5 30, 7 3 5 3 8, 5 3 15, 5 7 1, 5 আর 1 6, পুরো হলো 65। ঠিক আছে, এখানে কত দিয়ে গুণ করবো যেন? 80 আসে, 2 দিয়ে, উপরে 2 নিচে 2, 2 দিয়ে লব হরকে গুণ করতে হবে, তাই না? নিচে হয়ে গেল 80। ঠিক আছে, উপরে 31, 2 1 2, 3 2 6 62। ঠিক আছে, এখানে 80 আছে নিচে, ঠিক আছে, 80 রেখে দিলাম, 63। ঠিক আছে, এখান থেকে বলছি বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। তো এখান থেকে দেখো তো হরগুলো সবারই সমান আছে, তাহলে উপরে লবগুলো যার বড়ো সেই হচ্ছে বড়। তো এখানে লব কার বড় হচ্ছে? এখানে লব হচ্ছে 70-এর সব থেকে বড়, তার মানে অপশান এতে ছিল এটা, এ হচ্ছে বড়, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি বলতো ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো, ক্ষুদ্রতম হলে কোনটা হতো? ক্ষুদ্রতম হলে এটা হতো 62/80। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটাই হচ্ছিল শর্ট ট্রিক্স। এবার বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, ঠিক আছে, তাদের গসাগু দেওয়া আছে 4, তাদের লসাগু কত? সিজিএল এসেছিলো 2001-2 সালে। ঠিক আছে, তো এখান থেকে লসাগু বের করবো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 4, তাহলে লসাগু সমান লসাগু হচ্ছে LCM। ঠিক আছে, এখান থেকে লসাগু শর্ট ট্রিক্সের মাধ্যমে 3 × 4 করে দেবো, তাহলে এখান থেকে লসাগু পেয়ে যাবো 4 16, 16 3 48। ঠিক আছে, 48 কোনটা অপশানে আছে? অপশান ডি নাম্বারে আছে 48, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 84 হলে বড় সংখ্যাটি কত? এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2010 সালে এসেছিলো। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এবার সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে এত, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি কীভাবে বের করবো দেখানো। বড় সংখ্যাটি কীভাবে বের করছি? এখানে 3 আর 4-এর হচ্ছে লসাগু কত? 3 আর 4-এর লসাগু গুণ করে দেবো, 4 3 12। ঠিক আছে, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, এখানে লসাগু দেওয়া আছে 84, তাই 12-এর সঙ্গে কার সমান হবে? 84-এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 1-এর মান কত? 84 12 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, 84-কে 12 দিয়ে ভাগ করে দেবো, 12 7 84 কাটাকাটি করে কত পেলাম? 7। ঠিক আছে, 12 7 84, 7 পেলাম। এবার বলছি যে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা কোনটা ছিল? বড় সংখ্যা এখানে ছিল 4, 4-এর মান কত? ঠিক আছে, তাহলে 4 মানে কত? 7 × 4। ঠিক আছে, 7 4 28, এই 4-এর মান চেয়েছি 28, তাহলে 28 কোনটা অপশানে আছে? 28 পেয়েছি, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য?
ঠিক আছে। এটা কিন্তু লসাগু করেও করা যায়, এই অঙ্কটা লসাগু করে এরকম করে লসাগু করে করলে অনেক বড় হবে। ঠিক আছে, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো এটা। এটাকে কী করবো, অপশান টেস্ট করবো। কী করবো, অপশান টেস্ট। ঠিক আছে, অপশান টেস্ট করছি। দেখো 3, 4, 5, 6, 8 এই নাম্বার অপশানে 3, 4, 5, 6, 7, 5, 6, 8 এটা কি ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা যাচ্ছে। 4 দ্বারা কি যাচ্ছে? 4 দ্বারা, 4 দুগুণে 8, 4 দ্বারা যাচ্ছে না, তাহলে অপশান এটাকে নিব না। একটা ভাগ যদি না যায় তাহলে ওটাকে নিব না। 3 দ্বারা 13কে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তাহলে বি নাম্বার অপশানও হবে না। সি নাম্বার 3 দ্বারা যাচ্ছে, 3, 5, 15, 3 দ্বারাও যাচ্ছে না। ঠিক আছে, ডি নাম্বারটা যাচ্ছে 3 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা যাচ্ছে, 4, 9, 14, 5 দ্বারা তো যাচ্ছে সবাইকে, 6 দিয়ে যাচ্ছে ভাগ করা, 8 দিয়েও যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ডি নাম্বারটা, ডি অপশান হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে এখানে 2203-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এর সাথে 2203-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এসএসসি সিজিএল 2005 সালে এসেছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, এটাকে করবো এখন। তাহলে এখান থেকে বের করতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা, ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে বের করতে হবে। এখান থেকে 2, 2, 0, 3। ঠিক আছে, এটাতে ঠিক আছে বর্গমূল বের করবো। ঠিক আছে, তাহলে কত নেবো, দুটো করে সংখ্যা নিচ্ছি। 22-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, 4, 4, 16। 5 নিলে হবে না, 5, 5, 25 বেশি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 16 নিলাম। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 6। এটা তো হচ্ছে না, 6, 0, 0, 3 দুটো করে নামাতে হবে এখান থেকে দুটো নামিয়ে দিলাম। ঠিক আছে, এখানে 4 নিলাম, এখানে ডবল নিতে হবে, এখানে 8 নিতে হবে। 4 দুগুণে 8। এখানে একটা এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা আবার পুরো সংখ্যাটাকে গুণ করে যেন এর থেকে কী হয়, অতএব বড় হবে, না হলে অতএব ছোটো হবে। ঠিক আছে, এর সঙ্গে যে 7 নেই এখানে কত নেব, 7। এখানে 7 নিলে এখানেও 7। ঠিক আছে, 7 7 49, 9, আর থাকলো 4। ঠিক আছে, 7 8 56, আর 4 হচ্ছে 60 পেয়ে যাচ্ছি। এখান থেকে কতটা ডিফারেন্স থাকছে, 6-এর। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এখান থেকে 6 পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, পেয়ে গেলাম 6। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, 6। তাহলে 6 ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 6 যদি এখানে যোগ করি তাহলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তাই না? নেক্সট কোশ্চেন, এখান থেকে 256 ফের ইন্টু 256, 144 ইন্টু 144, 112 কোশ্চেন মার্ক। তাহলে এসএসসি সিজিএল টায়ার 2010 সালে এসেছিল এই কোশ্চেনটা। এটা কীভাবে করবো, দেখো দুটো সংখ্যা পরপর আছে। ঠিক আছে, এটাকে আমি 256কে এ ভাবছি, এটাকে বি ভাবছি। এ ইন্টু এ কী হয়, এ স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখানে এটাকে বি ভাবছি, বি ইন্টু বি কী হয়, বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা জানি এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এটা এখানে আপনার হবে 256। ঠিক আছে, একবার করে দিচ্ছি, 256 একবার তাহলে বিয়োগ হবে 144। ঠিক আছে, ইন্টু 256 যোগ হবে 144, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কী ছিল, নিচে ছিল হচ্ছে 112। ঠিক আছে, এটা হিসাবটা করতে হবে। 112 ছিল কি না, তো ওখানে আসবে তোমাদের তাহলে 112। 112 ইন্টু আসবে 400, আর নিচে আসবে 112। তাহলে 112 উপর নিচে কেটে গেলো, তাহলে কত থাকলো, 400। তাহলে আমাদের 400 কোনটা অপশানে আছে, দেখো তো 400 আছে অপশান বিতে, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব কত, 61। এ মাইনাস বি 1 হলে এ বি ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2014 সালে এসেছিলো এই কোশ্চেনটা। এটাকে আমরা সলভ করবো। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি তার হোল কিউব। ঠিক আছে, প্লাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, তাই না? সমান কত দেওয়া আছে, 61। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেললাম, 61 ছিল 61ই লিখলাম। ঠিক আছে, এ মাইনাস বি এর মান কত, 1, এখান থেকে 1 এর কিউব প্লাস 3 এ বি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি সমান 1, 61। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 এ বি সমান 3 এ বি সমান এই একটা ওইদিকে চলে গেলে 60 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এ বি সমান কত পেয়ে যাচ্ছি, 3 দিয়ে কাটা, 60কে 3 দুগুণে 20, এ বি সমান 20 পেয়ে গেলাম। ঠিক আছে, 20 কোনটাতে আছে, অপশান বিতে আছে 20। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা কীভাবে সলভ করবো দেখে নাও। এক্স প্লাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার 2016
এক্স টু দি পাওয়ার মাইনাস 2016 এর মান কত হবে, ঠিক আছে। এখান থেকে দেখো এটা কিন্তু অন্যভাবে করা যায়, আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। যে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে কি না, তো এখানে এক্সের মান আমরা কী ভাববো, ওয়ান পুট করবো। পুট করলে এটা স্যাটিসফাই করছে কি, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান হচ্ছে, মানে কি ওয়ান প্লাস ওয়ান সমান সমান কত পাচ্ছি 2, ঠিক আছে। 2 এটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে মানে এক্সের মান আমরা ওয়ান দিয়ে ওয়ান পুট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এক্সের মান ওয়ান পুট করছি, তাহলে ওয়ানের পাওয়ার 2016, ঠিক আছে, প্লাস ওয়ানের পাওয়ার মাইনাস ছিল 2016, ঠিক আছে, হলো। তো এখান থেকে ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ানই হয়, ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ানই হয়, তো ওয়ান প্লাস ওয়ান 2, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 2, অপশান সিতে আছে। নেক্সট কোশ্চেন, আগেরটার মতো এটাও সিমিলার, ঠিক আছে। এটা কীভাবে করবো দেখ নাও, একই রকমভাবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান 2 হলে এটার মান কত, ঠিক আছে। এসএসসি সিজিএল 2016 সালে এসেছিলো। এখান থেকে এ এর মান আমরা ওয়ান ভেবে নেবো, ঠিক আছে। ওয়ান ভাবলে দেখো, তো এখান থেকে ওয়ানের কিউব প্লাস ওয়ান বাই ওয়ানের কিউব সমান সমান 2 হচ্ছে, এটা স্যাটিসফাই করে গেলো। তার মানে এর মান ওয়ান ধরেই করবো এটা, ঠিক আছে। তার মানে ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান সমান সমান কত হচ্ছে, উপরে 2 বাই ওয়ান সমান সমান 2, আবার 2, রেজাল্ট সেম। আগেরটার মধ্যে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। এরপরে আবার নেক্সট ভিডিও আনবো। তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ক্লাসটি।